আজকে আমরা কাতলা মাছের ঝাল করব। তার জন্য এখানে কাতলা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়া গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেল দিয়ে দেবো। কড়ায় একটু সরষের তেল দিয়ে দেবো। কড়া তেল গরম হয়ে গেলে এবার একে একে মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, মাছ আমি তুলে নিয়েছি। এবার গ্রেভিটা করব। তার জন্য তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো একটু হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেছে আমার। এবার আমি ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দেওয়ার পর একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা একটু নরম হবে। সব এবার ভাজা হয়ে এসেছে। এবার আমি গুঁড়ো মশলা দেবো। প্রথমে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আমি ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এগুলো মিশিয়ে নেব। একটু মেশাবার পর আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। সবটা দেবো না, যতটা গ্রেভি হবে সেরকম অনুযায়ী দেবো। আপনার যতটা গ্রেভির দরকার সেরকম দেবেন। আমি এগুলো মিশিয়ে নেব ভালো করে কষে নেব। কষে নিয়ে এবার নুন দেবো একটু, তখন অল্প দিয়েছিলাম। এবার এখন ঝালের জন্য নুনটা দেবো পরিমাণ মতন, দিয়ে কষে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দেবো, মাছের গ্রেভিটা যেমন হবে। এবার একটু ফুটতে দেবো। ফুটে গেছে, এবার আমি একটা একটা মাছ এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো। একটু ভালো করে মিশিয়ে নেবো, যাতে গ্রেভিটা মাছের মধ্যে ঢুকে যায়। একটু ফুটতে দিই। আমার হয়ে গেল মাছের ঝাল। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার মাছের ঝাল। দেখুন কত সুন্দর দেখাচ্ছে সরষে পোস্ত দিয়ে।